কিন্তু তোমার শরবত আমি খাবো না। আরে দুলা ভাই, কই কি না কি খাইছেন, আর এটা শালির হাতের শরবত, দুইটা কি এক? কখনোই না। এটা আমি কত যত্ন করে ভালোবেসে আপনার জন্য বানাইছি। এটা খাইলে আপনার পরাটা একদম ঠান্ডা হয়ে যাবে। খান খান। সন্দেহ আছে তুমি যদি শরবতের মধ্যে কোনো বৃষ্টি শেষ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। দুলা ভাই, এটা কি বলেন? আমি আপনার শালি হয়ে আপনার বিষ মিশিয়ে তুমি শরবতে? আপনি এটা বলতে পারবেন? ঠিক আছে, তাহলে তুমি একবার খেয়ে দেখাও। নিজে বেশি সালাদ মনে করতেছে তাই না? ঠিক আছে, আমিও তোমার এই শরবত খাওয়াইছিলাম। কি শালি, কি ভাবতেছ? আমি যদি এই শরবত খাই তাহলে তো আপনি খাবেন? অবশ্যই খাবো। আচ্ছা, আমি খাচ্ছি। এই যে আমি খাইছি, আর আপনি খান। একবার খেলে তো হবে না। গ্রামের একটা প্রবাদ বাক্য আছে না, একবার খেলে পানিতে পড়ে, 3 বার খেতে হয়। আরো 2 বার খাও। উফ, জালে তো এগুলি মুখ পুরো হইতেছে। 300 মুখ পুরে তো আমি মরেই যাবো। যদি না খেতে চাও তাহলে বলো, আমি কিন্তু চাই না যে আমার শালিটা পানিতে পড়ে মারা যায়। না না, আমি খাবো। আমি 3 বার খালি, এটা আপনার অবশ্যই খেতে হবে, ঠিক আছে? অবশ্যই খাবো। আরেকবার, তাহলে 3 বার হবে। খাও। কি শালি, আমারে শরবত খাওয়াতে আসছো না অন্য কিছু খাওয়াতে আসছো? শরবতের মধ্যে কি দিছিলা? মরসির গুঁড়া? যাও যাও, আর খাও না, যাই চিনি খাও, নাহলে তোমার পেটের অবস্থা খারাপ হয়ে যাবে। বাথরুমে গেলে বুঝবা মাসের কয়দিন যায়। শালি ঘরের শালি, আগে বাথরুমে যাও, তারপরে মজাটা বুঝবা আমার শরবত। অনেক চালাক। আমি তারে শিক্ষা দিতে যাই, নিজে শিক্ষা কে বসে আছি। যা পারিস না তা করতে যাস কেন? তুই যেটা পারিস না সেটা করিস কেন? অন্য কাউকে দিয়ে রান্না করা। বাসায় তো কেউ নাই, কে রান্না করবে বলতো? এই, তুই আমাকে একটু হেল্প কর না প্লিজ। তুই গ্রামে থেকে রান্না পারিস না, আমি শহর থেকে রান্না করবো? আমাকে জ্বালাইস না, আমি এটা পুরোটা নিয়ে চলে যাবো। আরে, রান্না করতে না পারলে তো আজকে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। এটা কি হলো? প্যাকেটে আরো কয়টা সিগারেট আছে? আছে। কেন? দেন আমাকে। তুমি সিগারেট খাবা? দিতে বলেছি দেন, এত প্রশ্ন করছেন কেন? শোনো, যে পুরুষ মানুষ নারীদের সম্মান করে সে কখনো সিগারেট খায় না। আর আপনি তো বলেছিলেন আপনি নারীদের সম্মান করেন, তাহলে আপনি সিগারেট খাবেন না। কিন্তু সিগারেট ছাড়া তো আমার চলে না। সিগারেট খেলে বউয়ের ঠোঁট পাবেন না, আর বউয়ের ঠোঁট পেতে হলে সিগারেট খেতে পারবেন। কোনটা চান, সিগারেট নাকি বউয়ের ঠোঁট? তোমার মতো সুন্দরী বউয়ের জন্য আমি পৃথিবীর সবকিছু ছাড়তে পারি। হয়েছে হয়েছে, আমি রান্না করব। আর রান্নাঘরে না সবকিছু রেখে এসেছি, কিন্তু কিভাবে রান্না করবো আমি তো জানি না, কোনো উপায় পাচ্ছি না। তোমার মোবাইল আছে না? মোবাইলে ইউটিউবে যাবা, গিয়ে রান্না লিখে সার্চ দিবা, দেখবা সব ধরনের রান্না চলে আসছে। তোমার যেটা ভালো লাগে সেটা দেখে রান্না করবা। ঠিক আছে জানাব, ধন্যবাদ। সিগারেটের প্যাকেটটা কি সত্যি সত্যি পাবো না? সেই ঠোঁট আমার, সেই ঠোঁট সিগারেটও কোনদিন পাবে না। জেনে রেখো প্রিয়। মাংস ভাজলাম, মাংস তো ভাজলাম, আরো কি ভাজতে হবে? না না, আরো ভাজতে তাহলে ভালো হবে।
তেল দিতে হবে, তেল দিতে হবে। তেল দিলাম। এখন আমি কি দিব? আচ্ছা চা আছে, আচ্ছা আমি কি দিতে হবে? দুধ, 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 হ্যাঁ দুধ দিতে হয়। মশলা যা আছে সব দিয়ে দিবো। এটা শেষ। আর সেই রান্না খুব তো আমাকে বইতো, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু পারি না। আজকে দেখবে আমি যে কি মজা করে রান্না করতে জানি না। কি ব্যাপার, তোমার কি কলেরা হয়েছে নাকি যে চিনি খাচ্ছ? জি হয়েছে, আপনার কোনো সমস্যা? না, কলেরা হলে তো চিনি খাওয়া যাবে না, তোমাকে ঘাস খেতে হবে, তাহলে কলেরা ভালো হয়ে যাবে। কলেরা হলে যে ঘাস খেতে হয় সেটা আপনাকে কে বলেছে? ওই কলেরা হলে যে চিনি খাওয়া যায় এই কথা তোমাকে যে বলেছে সেই আমাকে এই কথা বলেছে। তাকে বলে না তুমি ইঞ্জেকশন দিয়ে দিতে হবে না। হ্যাঁ জি 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 উনি এসেছেন, আরে উনি আমাকে শিখিয়েছেন। এখন ওনাকে কুকুরের ইঞ্জেকশনটা দিয়ে দেন, ঠিক আছে? কি শালিকা, পেটের অবস্থা কেমন চলছে সেই না? আপনি আমার সাথে কোনো কথা বলবেন না, আপনি আমি এত ভালোবাসি, আপনি আমাকে যা খাওয়াতে পারলেন। ঝাল তো আমি তোমার খাওয়াইনি, গর্তে নিজের গর্তে নিজেই পড়ছো। আগে একবার সুযোগটা পান, তারপর বুঝাবো কত ধরে কত যা। মাংস তো একদম পুড়ে গেছে, মুখে দেওয়া যাচ্ছে না। খাবারের গন্ধ কেন, মানে কালার কেন বুঝলাম না, কি মশলা দিয়েছো? রান্নাঘরে যতগুলো মশলা ছিল সব মশলা দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি দুধ, তেল, পানি, লবণ, তেজপাতা, চা পাতা, তারপর 1 প্যাকেট গুঁড়া মশলা, 1 প্যাকেট মরিচের গুঁড়া, 1 প্যাকেট হলুদের গুঁড়া, সাথে আরো অনেক কিছু। ও হ্যাঁ, রান্নার পর রান্নাটা যাতে আরো সুস্বাদু হয় সেজন্য একটু টেলকম পাউডার দিয়ে দিয়েছি। এই শোনো, তুমি ইউটিউব দেখে রান্না করো নাই? হ্যাঁ, তোমার কথাই তো ইউটিউব দেখে রান্না করেছি আমি। ইউটিউবে কি এইভাবে রান্নার কথা বলা ছিল? আসলে হয়েছে কি, ইউটিউব দেখে আমি মাংসগুলো ভাজছিলাম, পরে তেল দিতে গিয়ে দেখি নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল, মোবাইল বন্ধ হয়ে গেছে। তারপর আসল পিঠা কাজ তো হয়ে গেছে, বাকিগুলো আমি নিজের বুদ্ধি দিয়ে করে নিয়েছি। ও আরেকটা বিষয়, সবকিছু তো দেওয়া হয়ে গেছিল মশলা, কিন্তু ওই জ্যাম আর জেলি দেওয়া হয়নি। কিন্তু মা, তুমি যে ইউটিউব দেখে রান্না করছো, এই রান্না তো খাওয়াই যাচ্ছে না। আমি মেহমান দেখে খাবো কি বলো? কেন বাবা, আমার রান্নায় কি ভুল হয়েছে? না না, তুমি রান্না ঠিক করছো। তুমি আসলে সারাদিন রান্না করে অনেক ক্লান্ত, তো ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হয়ে আসো, আমরা সবাই একসাথে বসে খাই। আসার সময় চুলটিতেও ডেকে নিয়ে আসো। না না, আমি আগে তোমাদের সবাইকে খাওয়াবো, তারপর আমি খাবো। আমি কি বলছি শুনতে হবে তোমাকে। যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, সবাই একসাথে বসে খাবো। তোমাকে রেখে কি আমরা খেতে পারি? যা মা যা। আচ্ছা বাবা, আমি এখন যাচ্ছি, এখন আসছি। বাবা, অন্ধকারে কি দেখো? নিজেকে দেখি। তুমি তো অন্ধকার না।
আমি কি? তুমি তো জ্যোৎস্না, রাতের চাঁদ। তাই এখন এসব বলে কিচ্ছু হবে না, কোনো লাভ নাই। আমি তো কিছু করার জন্য আসিনি, সত্যি? তাহলে কেন আসছো? তোমাকে দেখতে আসছি। আজ সারা রাত তোমাকে দেখবো। নতুন নতুন বিয়ে করলে সব স্বামী তাদের বউকে দেখে, কিন্তু কিছুদিন পর আমি ঠিক পূর্ণ হয়ে যাব। আরে পুরাণ তো তারা হয় যারা অনেক নারীতে আসক্ত থাকে, আর যারা এক নারীতে আসক্ত থাকে তাদের কাছে বই সব, তাদের বউ কখনো পূর্ণ হয় না। আপনি যে এক নারীতে আসক্ত সেটা আমি কি করে বুঝবো? আর স্যার, আপনি যে আমার পুরো বান্ধবীদেরকে বিয়ে করতে চেয়েছিলেন সেটা কি ভুলে গেছেন? আরে তখন তো তুমি আমার খালাতো বলছিলা, তোমাকে লাগানোর জন্য এই কাজটা করছিলাম। এখন তো তুমি আমার নিজের বউ। তুমি শুধু আমার, বুঝছো? তোমার সাথে রাগ করব, মারামারি করব, ঝগড়া করে বাপের বাড়ি চলে আসবো। তবুও তুমি রাগ করে আমাকে বলতে পারবে না তুমি অন্য মেয়েকে বিয়ে করো। মামার বাড়ির আবদার না? আপনার না স্বামী, স্ত্রী হিসেবে আমার ভালোবাসার অধিকার। বুঝছি। কোথায় যাচ্ছ? লাইট অফ করতে। কেন? আরে স্বামী হিসেবে আমার ভালোবাসার অধিকারটা ফলাতে হবে না?